বাংলায় কথা বললেই আপনি বাংলাদেশী। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে ডাকছেন সাহায্যের জন্য। এটাই কি রাজনীতির পরিহাস? যিনি দেশের প্রধানমন্ত্রীকে দিনের পর দিন গালাগাল করে গর্জে উঠেছেন, তিনি আজ মোদির শরণাপন্ন হয়েছেন। ঠিকই তো, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আতঙ্কিত হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেনই বা ৩০০ জন পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানে। এর আসল সত্য কী? বাংলা থেকে বাংলাদেশ হয়ে ওঠার পেছনে আদৌ কি কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে? ঘটনা হচ্ছে, রাজস্থানে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন বিধানসভায় জানালেন, তার বিধানসভা এলাকায় মোট ৩০০ জন পরিযায়ী শ্রমিক রাজস্থানে আটক হয়েছে। তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেন, সন্দেহ করে তারা বাংলাদেশি। এই নিয়ে রীতিমতো ক্ষেপে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠাবে, তামিমে কথা বললেই শ্রীলঙ্কায়, আর গোর্খা হলেই কি নেপালে পাঠানো হবে? এই বক্তব্য শুনে অনেকে চমকে উঠেছেন, আমরাও চমকে উঠেছি। তবে আসল প্রশ্ন হলো, আটক হওয়া শ্রমিকরা কি বৈধ কাগজপত্র দেখাতে পেরেছেন, নাকি এটাই আবার সেই পুরনো অনুপ্রবেশের গল্প? সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অপারেশন সিন্দুর থেকে শুরু করে রাম মন্দির সব কিছুতে মোদিজিকে আক্রমণ করে একটুও পিছুপা হননি, তিনি হঠাৎ আজ বলেছেন প্রধানমন্ত্রীর নজরে আনব বিষয়টি। এটাই কি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না? যে প্রধানমন্ত্রীকে তিনি রুচিহীন বলে কটাক্ষ করেন, আর সেই মোদিজির দরজাতেই কারা নাড়ছেন। কেন? কারণ পরিযায়ী শ্রমিক আটক হয়েছেন আর রাজস্থানের বিজেপি সরকার। তাহলে কি রাজস্থানের রাজনীতির স্বার্থে মোদি বিরোধী ছিল শুধু নাটকই? এখন প্রশ্ন হলো, রাজস্থানে বাঙালি ও বাংলাদেশি বলে আটক হলো, নাকি সত্যি কিছু তথাকথিত বাংলাভাষীর কাছেই বৈধ কাগজপত্র নেই? বিরোধীদের দাবি, এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আতুরঘর হয়ে উঠেছে বাংলা। বাংলাদেশি, রোহিঙ্গা, জাল, আধার, রেশন কার্ড সব কিছু এখানে মিলছে। বাংলা ভাষা তো ভারতীয়, কিন্তু বাংলা ভাষা বললেই যে সে ভারতীয়, তার কি প্রমাণ রয়েছে? যদি সত্যি তারা বৈধ নাগরিক হন, তাহলে কাগজপত্র দেখিয়ে মুক্তি পেতে বাধা কোথায়? তাহলে কি আসল কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বাঁচাতে মুখ খুলছেন? কারণ এই বাংলাদেশিরাই যে তার রাজনৈতিক মূলধন। মুখ্যমন্ত্রী নিজেই বলেন, বাংলায় 11 লক্ষ মানুষ আজ দেশের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি উন্নয়নের কাজ চালান, তাহলে কেন এত বেকারত্ব? এত লোক কেন অন্য রাজ্যে গিয়ে দিনমজুরি কাজ করছে? এই তো আসল ব্যর্থতা। তৃণমূল সরকারের অধীনে পশ্চিমবঙ্গে যুবশক্তি কাজের জন্য দিশাহীন, আর তার দায়ীকে? বাংলা এখন একটি শুধু সংস্কৃতি পীঠস্থান নয়, বাংলা হয়ে উঠেছে নিরাপত্তার হুমকি। ভুয়ো নাগরিকত্ব, বাংলাদেশে অনুপ্রবেশ, রোহিঙ্গাদের আশ্রয়, ভোট ব্যাংকের রাজনীতি, এটাই বাস্তব চিত্র। আর এই চিত্র দেখে বারবার বলছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, বাংলায় পরিবর্তন না হলে গোটা দেশে নিরাপত্তা পড়বে সংকটে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মোদিজির নাম শুনে অবাক হচ্ছেন। আসলে বাস্তবটাই এমন, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলার ভবিষ্যৎ ঠিক হবে এখানকার সিদ্ধান্তে। অনুপ্রবেশ, জাল নাগরিকত্ব, ভোট ব্যাংক, এসব ছেড়ে বাংলাকে ফেরাতে হবে তার প্রকৃতি পথে।